আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা বুনা। কিভাবে রান্না করলে আপনি গরুর কলিজা বুনাটা সুস্বাদু হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর গরুর কলিজা বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এইভাবে রান্না করলে ছোটো বড়ো সবাই চেটেপুটে খাবে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কিছু এলাচ, ছোটো এলাচ থেতো করে দিয়েছি, 2 টুকরো দারচিনি, কিছু লং 4-5টি, আর বড় এলাচ দিয়েছি অর্ধেক। এরপর এতে আমি কিছু কাঁচামরিচ ফালি করা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে প্রায় 1.5 কাপের মতো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং মশলাগুলো বেশ কিছুক্ষণ একটু সফট হয়ে আসলে এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়োটা যদি আপনি তেলের মধ্যে দিয়ে দেন তাহলে আপনার রান্নার কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও ঝালটা মানে একদম মিষ্টি মিষ্টি ঝাল হয়, পুড়ে যেন না যায় মরিচের গুঁড়োটা, সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর এতে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা প্রায় 3 চামচের মতো, আমার কলিজাও প্রায় 1 কেজির মতো। এই তো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনার মশলা কষানোটা যত ভালো হবে তত আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখানে আমি এরপর এতে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো। এইখানে আমি গরুর কলিজাটাকে আগে ফুটন্ত গরম পানির মধ্যে হালকা একটু 1/2 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে কলিজাটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে বলক ওঠার পর মানে গরম যে ফুটন্ত পানিটা ওই পানিটা সেকে ফেলে দিয়েছি। এতে করে কলিজার যে একটা ব্লাড থাকে ওই ব্লাডটা থাকে না, আর একটা বাজে ব্লাডের যে গন্ধ ওইটাও থাকে না। এরপর আমি মশলার মধ্যে ভালো করে কলিজাটাকে কষিয়ে নেব। নিচে দিয়ে হালকা হালকা একটু লেগে আসছিল, আমি খুন্তি দিয়ে ভালো করে খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি। এত তাড়াতাড়ি আমি এতে পানি দিব না। আপনি গরুর কলিজাটায় এভাবে যদি তাড়াতাড়ি পানি দেন তাহলে আপনার যে কলিজা ব্লাডের স্মেলটা ওটা থেকে যাবে। এরপর এতে দিয়েছি আমি জিরে গুঁড়োটা একটু, জিরে এবং ধনিয়া গুঁড়ো এটা একটু দেরিতে দিয়েছি, কারণ এটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আপনার মশলা তাড়াতাড়ি লেগে আসবে। এই জন্য আমি জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা একটু কিছুক্ষণ পরে দিয়েছি। আর এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি এবং 2-3টি তেজপাতা। পানি দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে দিব, মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এতে আমি এখন দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই লবণটা সেকে লবণটা দিয়ে দিয়েছি। এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমার কলিজাটা ভালো করে রান্না না হয় ততক্ষণ পর্যন্ত। আর এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ থেকে বেশি গরম মশলা গুঁড়ো। মাঝামাঝি পর্যায়ে আপনি গরম মশলা গুঁড়ো কিছুটা ইউজ করলে আপনার রান্নার স্বাদটা অনেক গুণে বৃদ্ধি পায়। আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে, তেলটা বেশি উঠেছে। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি চুলার আঁচ একদম কমিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন আমার কলিজাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। যারা গ্রেভিটা আর একটু বাড়িয়ে নিতে চান তারা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি কলিজায় গ্রেভিটা বেশি রাখি না। কলিজার মধ্যে মাখা মাখা করলে কলিজা বোনাটা সবচেয়ে বেশি বেস্ট হয়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার এই কলিজা বোনা দিয়ে আজকে বাসায় বোনা খিচুড়ি করেছি, সালাদ করেছি। বোনা খিচুড়ি দিয়ে আজকে গরুর কলিজা দিয়ে খাওয়া হবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা পারফেক্ট দেখাচ্ছে। এভাবে আপনিও ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু হয়, আপনি নিজেই দেখবেন। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার হাজব্যান্ডের জন্য সালাডটা রেখে দিয়েছি, আর কলিজা দিয়ে সালাদ দিয়ে আর গরুর মাংসের খিচুড়ি, বোনা খিচুড়ি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু দেখাচ্ছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।